হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা আসলে আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি। তো আপনাদের জন্য আজকে যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনি যারা বাংলাদেশী পাসপোর্ট রয়েছেন, তো আপনি কিন্তু ইচ্ছে করলে বিশ্বের বিভিন্ন দেশ রয়েছে যেগুলো কোনো ভিসাই লাগে না। মানে আপনি ভিসা ছাড়া সরাসরি যেতে পারবেন। মানে আপনি যখন ওই বিমানবন্দরে যাবেন, আপনাকে কোনো ডকুমেন্টও দিতে হবে না। মানে সরাসরি আপনাকে এই ভিসা দিয়ে আপনি যেতে পারবেন। তো আপনি ইন্টারেস্ট থাকেন যে সেই দেশগুলো সম্পর্কে জানবেন এবং কতদিন থাকতে পারবেন, টোটাল আমি তালিকা দিয়ে দেব। এরকম প্রায় 15টা দেশ রয়েছে 2025 সালে। এগুলো কিন্তু আপনার রেগুলার আপডেট হয়, প্রতি মাসে আপডেট হয়। আপনাকে কতটা দেশ ভিসা ফি দিবে, কতটা আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন, কতটা অনারেবল ভিসা পাবেন, এ ধরনের নানা বিষয় রয়েছে। তো আমি যে দেশগুলো আছে কথাবার্তা বলবো সেগুলো হলো আপনার সম্পূর্ণ, মানে আপনার কোনো ভিসা, মানে ফ্রি, সম্পূর্ণ আপনার কোনো ইয়ে লাগবে না। ঠিক আছে? তো আপনি যদি বিমানবন্দরে প্রবেশ করেন আপনাকে সরাসরি ঢুকতে দিয়ে দিবে। তো এরকম দেশগুলো আমি তালিকা বলছি। তার আগে আপনার কিন্তু আপনার ডকুমেন্ট লাগবে বিভিন্ন ধরনের। সেই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে, রেডি করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেশগুলোতে প্রবেশ করতে পারবেন। তো সেই ডকুমেন্টের লিস্ট হলো আপনার এরকম: আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। যদি আর কম থাকে তাহলে কিন্তু আপনি নাও, মানে আপনাকে ঢুকতে নাও দিতে পারে। আপনার রিটার্ন টিকিট, হোটেল বুকিং অবশ্যই থাকতে হবে। মানে আপনি ওই দেশটিতে যাবেন, আবার রিটার্ন ব্যাক করবেন, এই ধরনের মানে আপনাকে বিমান টিকিট সংগ্রহ করে নিয়ে যেতে হবে এবং হোটেল বুকিং থাকতে হবে। তাছাড়া ধরেন আপনি যে এই দেশটিতে ধরেন 3 মাস 6 মাস থাকবেন, এই দেশগুলোর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তো মানে আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হবে যে আপনার এত টাকা ক্যাশ রয়েছে, তাহলে কিন্তু আপনি সম্ভব আপনার পক্ষে এই দেশগুলোতে ভ্রমণ করা। আর আপনার ভিসা ফি মানে আপনি অনিশ্চয়কাল থাকতে পারবেন এরকম না। যদি আপনি 30 দিন থেকে 6 মাস পর্যন্ত থাকতে পারবেন, এরকম বিষয়টা। তো আশা করি বিষয়টি বুঝতে, এইগুলোতে আসলে এশিয়া, আফ্রিকা, বিভিন্ন দেশ রয়েছে, ক্যারিবিয়ান দ্বীপ দেশ রয়েছে। তো আমি টোটাল লিস্ট আপনাদের দিয়ে দিচ্ছি। আর আপনারা এই আমার ভিডিওর নিচেও পেয়ে যাবেন কোন কোন দেশগুলো কতদিন থাকা যায়। তো এগুলো আসলে আপডেট হয়তো, এই জন্য আসলে মূল বিষয় ভিডিওটা করা। তো আপনি যদি এগুলো রেডি করতে পারেন তাহলে যেতে পারবেন। এখানে বয়স কোনো ফ্যাক্টর নয়। আর যদি আপনি জব ম্যানেজ করতে পারেন তাহলে অনিশ্চয়কাল থাকতে পারবেন। যদি ব্যবসা করতে চান, ওই যে যেগুলো নিয়ম রয়েছে ওই ব্যবসাও আপনি করতে পারবেন। তো প্রথমে যে দেশটি সেটি হলো আপনার ভুটান। যে ভুটানে কিন্তু আপনি যেতে পারেন, আমাদের দক্ষিণ এশিয়ার একটি দেশ, সুন্দর দেশ, যে ভ্রমণ করার জন্য খুবই উপযুক্ত। তবে এখানে একটা খরচ একটু বেশি, এটাই মূল বিষয়। তো আপনি এখানে ভিসা ছাড়াই যেতে পারবেন। তারপর ডমিনিকা, এটা কিন্তু আপনার ক্যারিবিয়ান অঞ্চলের একটা দেশ। এখানে আপনি 6 মাস পর্যন্ত থাকতে পারবেন বাংলাদেশি পাসপোর্টে। 6 মাস পরে আপনার তারা ভিসা চাইবে যে আপনার কোনো ভিসা আছে কিনা। তারপর আপনার ফিজি, এটা কিন্তু অস্ট্রেলিয়ার পাশে একটা দেশ। এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি বর্তমান চাকরি করে অনেকে যায়। তার 4 মাস পর্যন্ত থাকতে পারবেন কোনো ভিসা ছাড়া, কোনো সমস্যা নেই। তারপর গ্রেনাডা, এটা কিন্তু আপনার এই ক্যারিবিয়ান অঞ্চলে, মানে আমেরিকার পাশেই রয়েছে দেশগুলো। সেটা আপনার থাকতে পারবেন প্রায় 3 মাস 90 দিন। তারপর আপনার রয়েছে হাইতি। হাইতি কিন্তু আপনার আমেরিকার পাশাপাশি একটা দেশ, ক্যারিবিয়ান অঞ্চলের একটু গরিব দেশ, কিন্তু আপনি এখানেও 3 মাস থাকতে পারবেন। তো এই দেশগুলোতে আপনার সুবিধা হলো আপনি যদি ব্যবসা করতে চান, ব্যবসা করতে পারবেন। আর আপনি কয়েক মাস বা মানে এগুলো আপনাকে সিস্টেম করতে পারেন, তাহলে কিন্তু আপনি আমেরিকা, কানাডা মুভ করতে পারবেন এই দেশগুলো থেকে। লেসোথো, এটা কিন্তু আপনার আফ্রিকার একটা দেশ। আপনি এখানেও প্রায় 3 মাস থাকতে পারবেন। তারপর স্যান ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডিজ, এই দেশটার নাম। আমরা কিন্তু ভিডিও রয়েছে আগে, বড় বড় ভিডিও, আপনি সেগুলো চেক করে দেখতে পারেন। টোটাল আমরা আলাদা ভিডিও করে রেখেছি। এখানে আপনি প্রায় 1 মাস থাকতে পারবেন। আগে 3 মাস ছিল, এখন কমাই দিছে। তারপর আপনার ট্রিনিদাদ এন্ড টোবাগো, এখনও আপনি ভিসা ছাড়া যেতে পারবেন। তবে আপনার যে পর্যাপ্ত ডকুমেন্ট যেগুলো বললাম এগুলো সুন্দর করে রেডি করে নিয়ে যেতে হবে। আর আপনি যদি জব করতে চান, অবশ্যই আপনার কিন্তু সিভি কার্ড রেডি করে নিয়ে যাবেন, আদারস কিন্তু আপনি করতে, আর ওই দেশের ভাষা যদি করতে পারেন ওয়েল অ্যান্ড গুড। আর আমরা প্রতি ভিডিও কিন্তু বলে দিয়ে থাকি কিভাবে একটা স্ট্যান্ডার্ড মানে সিভি কার্ড রেডি করবেন। তারপর বারবাডোস, আপনার এটা কিন্তু মানে ধনী দেশ। আপনি এখানে কিন্তু যেতে পারেন, প্রায় 90 দিন পর্যন্ত 3 মাস থাকতে পারবেন। স্যান্ট কিটস অ্যান্ড নেভিস, এখনও আপনি 3 মাস থাকতে পারবেন। এগুলো হচ্ছে আমেরিকা এবং কানাডার পাশে দেশগুলো। সেন্ট ভিনসেন্ট, এটা আপনি আলাদা একটা দেশ, এটা আপনাকে 1 মাস থাকতে পারবেন। আপনি ভানুয়াতু, আপনি 30 দিন থাকতে পারবেন। মাইক্রোনেশিয়া, এটা কিন্তু আপনি আমেরিকার অধীনে চলে, কিন্তু ধনী দেশ, ডলার হিসেবে তারা স্যালারি দেয়। আপনি 1 মাস থাকতে পারবেন।
গাম্বিয়া, এটা কিন্তু আপনার আফ্রিকার একটা দেশ, আপনি এখানে 3 মাস পর্যন্ত থাকতে পারবেন। জ্যামাইকা, জ্যামাইকা তো আপনি চিনেনই, এটা নিউ ইয়র্কের পাশেই জ্যামাইকা, তো আপনার আমেরিকার পাশে, এখানে আপনি ভিসা ছাড়া যাওয়া যায়। তো আপনি এই দেশগুলোতে আমি আগেই বললাম, আপনার যদি ডকুমেন্ট স্ট্রং না থাকে তখন তারা কিন্তু আপনাকে নাও ঢুকতে দিতে পারে। এজন্য আপনি ডকুমেন্ট স্ট্রং করে রেডি করে নিয়ে যাবেন। তো আপনি যদি এখানে জব করতে চান, আপনাকে অবশ্যই কিন্তু আমি আগেই বলছি কভার লেটার, সিভি রেডি করে নিয়ে যাবেন। তো আপনি কভার লেটার কীভাবে লিখতে পারেন? তো আপনি কারো লিখতে পারেন যে আপনি ধরেন জ্যামাইকাতে যাবেন, তো আপনি জ্যামাইকাতে লিখতে পারেন যে আপনি জ্যামাইকাতে এই জব করতে চাই, আমার এই কাজের অভিজ্ঞতা রয়েছে। তো আপনি বলতে পারেন আপনাকে কেন সিলেকশন করবে, তো আপনার বলতে পারেন এই যে আমার ক্রাইটেরিয়া রয়েছে, আমি আপনাদেরকে এভাবে সার্ভিস দিতে পারবো, ওয়েল অ্যান্ড গুড। তো আপনি যদি তখন তারা আপনার সিভি আপনি বিভিন্ন মানে এই যে রেস্টুরেন্টে করেন, বিভিন্ন রেস্টুরেন্টে দিয়ে ড্রপ করে দেখতে পারেন, তখন তারা জব ম্যানেজ করতে পারলে আপনি থাকতে পারবেন। তারপর একটা ধরেন প্রফেশনাল মানে আপনি সিভি কিভাবে রেডি করবেন। তো সিভিটা রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট থাকে, ট্রেনিং, সরকারি বিষয়ে ট্রেনিং থাকে, আপনার ড্রাইভিং স্কিল থাকে, আপনি এগুলো অ্যাড করতে পারেন, তাহলে একটা প্রফেশনাল মানে সিভি রেডি হয়ে যায়। তো সাজানো কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এই যে বিষয়টি, সেটি হলো এই আপনি প্রথমে এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স সেটি অ্যাড করতে পারেন। তারপর আপনার যদি ল্যাঙ্গুয়েজ কোনো সার্টিফিকেট থাকে সেটি অ্যাড করতে পারেন। সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে সুন্দর করে অ্যাড করে দিবেন। এইগুলো করার পর আপনি যদি আপনার ইয়ে থাকে, বিশেষ করে আপনার কোনো ইয়ে থাকে, বিশেষ করে হবি বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, সেগুলো অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার একটা প্রফেশনাল মানে সিভি, কভার লেটার। এখন আপনি এই দেশগুলোতে নিয়ে যাবেন যখন যাবেন। আর যা আগেই আপনার আলাদা আলাদা ভিডিও রয়েছে, সেগুলো আপনারা চেক করে দেখতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে দয়া করে লাইক করে দিবেন। আর আমাদের বর্তমানে প্রায় 50,000 পরিবার হয়ে গেছে আমরা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনার সাথে আমার একান্তই কথা বলতে খুব জরুরি, তখন আমাকে সকাল 11টার পর মেসেজ দিতে পারেন আগে, তারপর আমরা কল করতে পারি বা কথা বলতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, আপনারা যদি আমাকে বেশি সাপোর্ট করে দেন, আমার ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন। আমরা কিন্তু আপনাদেরকে অথেন্টিক লিঙ্ক সহ ভিডিও চেষ্টা করি, যেন আপনারা মানে রেগুলার আপডেটেড থাকেন এবং নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে পারেন এবং প্রতারণা থেকে বাঁচতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।